বন্ধুরা শীতকাল পড়ে গেছে, তার জন্য আমি নিয়ে এলাম শীতের সবজি, মাছ আর শাক। এটাই দিয়ে আজকের আমি রেসিপি বানাবো, তা তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। দেখো আমাদের একটা দাদা ভাই এই যে মাছ কেটে দিচ্ছে। এই মাছটা কিন্তু খুবই বড় বন্ধুরা। মাছটার ওজন হচ্ছে 2 কিলো 800 গ্রাম। তো আমি বটি দিয়ে কাটতে পারবো না, তাই এই আমাদের দাদাটা মাছটা কেটে দিচ্ছে, আর উনি কিন্তু সুন্দরভাবেই মাছ কাটছে। তো দেখো এই যে মাছটাকে প্রথমে মাথাটা কেটে নিল, তারপরে 2 ফাল করে নিল, এবার পিস পিস করছে। তো দেখো এই মাছটা কিন্তু বন্ধুরা 2 ভাগে ভাগ হবে। ওনরা নেবে দাদারা, আর আমরাও নেব, 2 ভাগে ভাগ হবে। তার জন্য মাছটা উনি কাটার সময় কিন্তু ভাগটা করে নিচ্ছে। দেখো এই পাশে 1 পিস আর ওই পাশে 1 পিস, এইভাবে দিয়েই কিন্তু মাছটা কাটার সাথেই ভাগ হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা পালাতে দিয়ে ওজন করব, কিন্তু এটাতে আরও একটু সহজ হয়ে গেল। তো যাই হোক, মাছটা কেটে কুটে নিক, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা। এইভাবে কিন্তু তোমরাও রান্না করে খাবে, আর আজকের আর আমার ভিডিওটা পুরা দেখবে, স্কিপ করবে না। আজকের কিন্তু দারুণ একটা নতুন রেসিপি বানাবো আমি, তা তোমরা সাথে থেকো কিন্তু। তো দেখো মাছগুলি কাটা হয়ে গেল। এবার সেই মাথাটা ছিল, সেই মাথাটাকেও 2 ফাল করে নিল। তো একটু পরে গিয়েছিল, মাটিতে ধুয়ে নিল। তো এই যে দেখো এখন আমি ঘর থেকে একটা পালা নিয়ে আসবো। এই যে দেখো পালাতে আমি দিয়ে দিয়েছি 2টো কুমড়োর পাতা, যেহেতু ময়লা লাগবে না মাছে। তো এই যে দেখো এখন মাছগুলি কিন্তু তুলে নিচ্ছে। আর এই মাছটা কাটার সাথেই কিন্তু ভাগ হয়ে গেছে, তবু একটু পালাতে দিয়ে দিল। এই দেখো, এই যে তোমরা দেখো মাছটা কাটার সময় কেমন করে দাদা ভাগ করে নিয়েছে। আর দেখো মাছটা কত সুন্দর, এত সুন্দর না মাছটা। আর এই শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ হবে। তো আমি মাছ ধুয়ে ধায়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি। তারপরে আমি কয়েক পিস সুন্দর দেখে নিয়েছি আলাদা করে। দেখো এটাই দিয়ে আজকে আমি শাক রান্না করব। তো আমি লঙ্কা, লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার সুন্দরভাবে মাছগুলি পিস ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে সব কয়েক পিস মাছ। মাছগুলি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আর এই পাশে দেখো আমি কী দিয়ে রানবো সেটা, এই যে লাল শাক এখানে কেটে নিয়েছি, একটা আলু, বরবটি, একটা পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখনই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজ, রসুন, আবার একটু নেড়ে ভেজে নেব। লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আমি আরও 1 মিনিট, যাতে টমেটোটা নরম হয় তার জন্য আমি আর একটু ভেজে নেব। দেখো টমেটোও প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনের সাথে। তো এই যে দেখো এখন আমি দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়েও আমি আরও 1 মিনিট ভেজে নেব। বেশি ভাজা লাগবে না, অল্প 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো দেখো নেড়েচেড়ে আমি ভেজে নেওয়ার পরে তারপরে বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, লবণ। এবার আমি একটু মিশিয়ে নেব। মেশানো বন্ধুরা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা বরবটি, আবার একটু নেড়েচেড়ে নেব। তো দেখো নেড়াচড়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর বন্ধুরা শীতকালে যদি এইভাবে রান্না করা যায় না, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো জল দেওয়ার পরে জলটা ফুটিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি লাল শাক। আর লাল শাক দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম মাছ। তো রান্নাটা কিন্তু বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি তুলে নেব। তা তোমরাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে।